এটা কে রে? এটা কে? কি করো এখানে তুমি ঝুড়ির মধ্যে বসে? কি করছো দেখি? এই ছেলে, এই ছেলে, কত খেলনা। কি আসছো? আসছো? আল্লাহ গো, ওই যে তোমার বাবু, তোমার বেবিটা পড়ে আছে। এটা কি তোমার কুরবানির গরু তাকরিম? গরুটা সোজা করো। এই ছেলে, এই ছেলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি কুরবানি ঈদের নতুন একটি ব্লগে। কেমন আছেন সবাই? তাকরিমকে নিয়ে চলে গেছিলাম ওর ঈদের শপিংয়ের জন্য। এটা আসলে ঈদের 2-3 দিন আগে যাওয়া হয়েছিল। কুরবানির ঈদের শপিং কিন্তু একদম লাস্ট টাইমেই করা হয়। তো তাকরিমকে নিয়ে আড়ংয়ে চলে গেছিলাম, আর এই শার্টটা তাকরিম অনেক বেশি পছন্দ করছিল আর ওকে মাশাআল্লাহ অনেক মানাইছিল। আমি যখন কাউন্টারে গেলাম টাকা পে করতে, তো ওইখানে গিয়ে তাকরিম এই যে দুষ্টামি শুরু করছে। আর তাকরিমের শপিং শেষ করে বাসায় চলে আসছে সন্ধ্যার আগে। তো এসে বিরিয়ানির মশলা বানানোর প্রিপারেশন শুরু করলাম। এখানে অনেক পদের মশলা আছে। আমি ঈদের আগে একবারে সব কিছু রেডি করে রেখে দিই যেন ঈদের দিন কোনো ঝামেলা না হয়। আর ঈদের দিন তো বিরিয়ানি রান্না করবো না, ঈদের পরের দিন বা তৃতীয় দিন রান্না হয়, সেটার জন্য বিরিয়ানির মশলাটা প্রিপারেশন করে রাখছি। আচ্ছার কাজটা শেষ করে রিপন আমাকে নিয়ে বের হয়ে গেছিলো। তো ওর টুকটাক শপিং ছিল, আমারও টুকটাক শপিং ছিল। আমাদের দুইজনেরই না অনেক খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা কাচ্চি ভাই চলে গেছিলাম, ওইখানে গিয়ে একটু খেয়ে নিলাম। কাচ্চি ভাইয়ের বিরিয়ানির কথা আর নতুন করে বলবার কিছু নেই, ওদের কাচ্চি একদম বেস্ট। তারপর গোল শপিং এর জন্য চলে গেছিলাম। এই ইয়াররিংটা নেওয়া হয়েছে, আমার কাছে এটাও ভালো লাগছিল সিম্পলের মধ্যে, কিন্তু এটা 21 ক্যারেট হওয়াতে আমি আর নেই নাই। আরও অনেকগুলো অপশন ছিল, আমি সবগুলোই দেখছিলাম, কিন্তু আমার না একটু সিম্পল আর একটু ইউনিক এরকম কিছু চাচ্ছিলাম। 3 জোড়া কানের দুল আমি অপশনে রাখছি। এই যে এইটাও ভালো লাগছিল, কিন্তু এইটার নিচের যে ঝুমকাটা এটা আমার কাছে কেমন যেন লাগছিল। তারপর ওই ফার্স্টের কানের দুলটাই কিনে নিয়ে এসে পড়ছি। আজ রাতে একবারে গভীর রাতের আগে আমি মেহেদি দিয়ে দিছিলাম। এটা মাগরিবের সময় আমি দিছি। মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এই যে আমাদের খাসি কিনে নিয়ে এসে চলে এসেছে। তাকরিমের যে সেই খুশি, এই খুশিকে দেখে এই 2টা খাসি দেখে একদম মারাত্মক খুশি হয়ে গেছিল। ওদের আদর করে দিচ্ছে, ওদের খাওয়াতে যাচ্ছে। জানি না কেমনে এই ছোট পিচ্চির মাথায় এত বুদ্ধি আসে। তারপর ঈদের দিন সকাল হয়ে গেল, আর এইটা ছিল ঈদের দিন বিকালবেলা যখন আমি তবারকের মাংসটা রান্না করছিলাম। এটা গরুর মাংসের ফার্স্ট তবারক। সরিষা তেল দিয়ে অবশ্যই রান্না করব। এখানে প্রায় 5 কেজির উপরে আমি মাংস নিয়ে নিছি। তো বড় একটা হাঁড়ি নিছি যেন লাড়াচাড়া করতে সুবিধা হয়। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। সব মশলাপাতি পরিমাণ মতো দিয়ে, তেলও পরিমাণ মতো দিয়ে। অ্যাকচুয়ালি কুরবানির মাংসে না এত তেল দিতে হয় না, তবু যতটুকু দেওয়ার প্রয়োজন আমি দিছি। এগুলো একদম মাখিয়ে নিছি, মাখিয়ে বসিয়ে দিছি। যে মাংসটা রান্না করা হয় ওই গরুর মাংসটা অনেক খেতে মজা হয়। এই যে অনেকক্ষণ ধরে জাল হয়েছে আর কোনো পানি অ্যাড করি নাই। মাংস থেকে যেই পানি হয়েছে ওইটা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট হয়েছে। আর এই যে ফাইনাল লুক দেখেন কি পরিমাণ তেল উঠছে। সব মিলিয়ে রান্নাটা এত মজা হয়েছে আর সবাই অনেক অনেক বেশি পছন্দ করছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আল্লাহ এই কুরবানি ঈদেও আমাকে কবুল করে নিছে।